নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একেবারে নরম তুলতুলে পাকা আমের দারুণ একটা রেসিপি। আর রেসিপিটা দেখার সাথে সাথেই কিন্তু আজই তোমাদের বানিয়ে ফেলতে ইচ্ছে করবে। আর যেহেতু আমের এখন সিজন, তাই কিন্তু খুব সহজেই তোমরা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। আর আমি তোমাদের একটা কেটে দেখিয়ে দেব, দেখো ভিতরটা কতটা তুলতুলে নরম আর রসালো হয়েছে। তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমি এই রেসিপিটা বানানোর জন্য দেখো এখানে 250 গ্রাম পরিমাণ বিউলির ডাল নিয়েছি। আর বিউলির ডালটা আমি ঘন্টা চারেকের মতো ভিজিয়ে রেখেছিলাম। বিউলির ডালটা যাতে একসাথে বাটা যায় তার জন্য আমি একটা বড় মিক্সির জার নিয়ে নিয়েছি। সমস্ত ডালগুলো আমি একসাথেই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে সাথে স্বাদ মতো লবণ। এবার আমি বিউলির ডালটাকে খুব ভালোভাবে জল ছাড়া পেস্ট বানিয়ে আমি দেখো এরকম একটা পেস্ট রেডি করে নিলাম। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা দেখো বড় সাইজের পাকা আম নিয়ে নিয়েছি। এবার আমি আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দেখো একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে আমি সমস্ত আমগুলো দিয়ে দিলাম। আর আমগুলোকে আমি খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেডি করে নেব। পেস্ট করা বিউলির ডালটা আমি একটা বড় বাটির মধ্যে দেখো ঢেলে নিয়েছি। এবার এই ডালের সাথেই আমি পেস্ট করা আমটা ঢেলে নেব। আর বন্ধুরা, আমার একটু শরীরটা খারাপ, সেই অবস্থাতেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, তাই কথাটা একটু শুনতে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে বা ভালো নাও লাগতে পারে। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। দেখো আমি সমস্ত বিউলির ডালের সাথে আমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করে নেব। আর বিউলির ডালের সাথে আমটা যত ভালোভাবে ফেটাবে বড়াগুলো কিন্তু তত সুন্দরভাবে রেডি হবে। সমস্ত বিউলির ডাল আর আম আমি একসাথে ফেটিয়ে রেডি করে নেওয়ার পরে এখানে দেখো আমি একটা ছোট্ট বাটির পরিষ্কার জল নিয়ে নিয়েছি। আর বিউলির ডালটা কতটা সুন্দরভাবে ফেটানো হয়েছে সেটা কিন্তু আমি দেখে নেব। আর জলের মধ্যে দেখো আমি অল্প করে ব্যাটার দিয়ে দিলাম। আর দেখো ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলের মধ্যে খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। আর এই ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে রেডি না হতো তাহলে কিন্তু জলের মধ্যে এইভাবে ভেসে থাকতো না। ঠিক তোমরাও একইভাবে দেখে নেবে ব্যাটারটা এইভাবে রেডি হয়েছে কিনা। এবারে তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছি। এবারে একে একে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আর তোমাদের অনেকের মধ্যেই আছো বড়া কিন্তু খুব সুন্দর করে তোমরা ছাড়তে পারো। আমি কিন্তু খুব ভালোভাবে বড়া ছাড়তে পারি না, তাই আমি যেরকম করে পারি সেরকম করেই তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিলাম। আর এই বড়াগুলো কিন্তু তুমি যেভাবেই ছাড়ো না কেন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখো সুন্দরভাবে কিন্তু নিজে থেকেই গোল হয়ে যাবে। আর বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই এইভাবে কিন্তু ফুলে বেশ বড় হয়ে যায়। একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও ঠিক একইভাবে ভাজার জন্য আমি এভাবে উল্টে দিলাম। আর বড়াগুলো উল্টানোর সময় একটার সাথে আর একটা লেগে গেলে তাহলে কিন্তু বড়াগুলো ভাজার পরে ঠান্ডা হবে যখন, তখন কিন্তু নিজে থেকেই ছেড়ে আসবে। বড়াগুলো আমি খুব ভালোভাবে লালচে করে সুন্দর করে দেখো ভেজে রেডি করে নিয়েছি। সমস্ত বড়াগুলো ভাজার পরে আমি তেলে থেকে ছেঁকে তুলে এরকম একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম। আর এরকম একটা ঝুড়ির মধ্যে বা ছাঁকনি বাটির মধ্যে রাখলে তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে। আর বাকি বড়াগুলো ঠিক একইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, পাকা আম তো আমরা যে কোনো সময় কেটে ভাত রুটি সব কিছুর সাথেই খাই, তাই একবার হলেও তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। জাস্ট অসাধারণ লাগে খেতে। আর আমার মুখের কথায় বিশ্বাস না করে তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো। আর কেমন লাগলো আমাকে পরে কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আর বাকি বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখো ফুলে কতটা বড় হয়ে গেছে। আর আমি কিন্তু দেখো সবগুলো বড়া একইভাবে ভেজে রেডি করে নেব। আর বড়াগুলো ভাজবে যখন তখন কিন্তু একটু বেশ লালচে লালচে করে ভাজবে, তাহলে রেসিপিটা বানানোর পরে দেখতে ভালো লাগবে। আর দেখো সবগুলো বড়া ঠিক আমি একইভাবে লাল লাল করে ভেজে রেডি করে নিয়েছি। এবার আমি বড়াগুলো তেলে থেকে ছেঁকে তুলে নেব। আর পাকা আম দিয়ে যখন বাড়িতে এই রেসিপিটা তোমরা বানিয়ে সবাইকে খাওয়াবে, বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুশি হবে। আর দেখো আমি এখানে ঝুড়ি ভর্তি করে পাকা আমের বড়া ভেজে রেডি করে নিয়েছি। আর এখান থেকে আমি একটা বড়া তুলে তোমাদের ভেঙে দেখিয়ে দিলাম। দেখো ভিতরটা কতটা সুন্দরভাবে জালি তৈরি হয়েছে আর কতটা ফাঁপালো হয়েছে। আর এরপরে গ্যাসের মধ্যে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি প্রায় 1 লিটার পরিমাণ জল দিয়ে দিলাম।
জলটা যখন উষ্ণ ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি এখানে মাঝারি সাইজের বাটি 2 বাটি পরিমাণ আমি এখানে চিনি দিয়ে দেব। আর তোমরা যতটা পরিমাণ মিষ্টি খেতে ভালোবাসো সেই হিসাব করে এখানে চিনিটা দিয়ে দেবে। 3টে এলাচ আমি আগে থেকে থেতো করে রেখেছিলাম, থেতো করা এলাচটা আমি এবার জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 2টো গোটা তেজপাতা। চিনি শিরাটা কিন্তু একটু বেশি পরিমাণে জল দিয়ে বানাবে, কারণ বড়াগুলো দেওয়ার পরে অনেকটাই কিন্তু জল টেনে নেবে, তার জন্য কিন্তু চিনি শিরাটা একটু বেশি পরিমাণ জল দিয়ে বানাতে হবে। এবার আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিনি শিরাটা তৈরি হওয়ার জন্য আমি এখানে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হাই হিটে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে ফুটিয়ে রেডি করে নিয়েছি। আর চিনি শিরার মধ্যে এলাচ আর তেজপাতা একসাথে দিয়ে ফোটালে তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসে। আর ঠিক এরকম একটা পাতলা শিরা বানিয়ে রেডি করে নিতে হবে। আর খেয়াল রাখবে চিনি শিরার মধ্যে যেন চিট ভাব চলে না আসে। এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দিলাম। আর তেজপাতাগুলো চিনির শিরা থেকে আমি তুলে ফেলে দেব। তোমরা যদি তেজপাতা পছন্দ কেউ না করো তাহলে তেজপাতাটাকে স্কিপ করে যেও। এবার এই গরম রসের মধ্যে আমি ভেজে রাখা সমস্ত আমের বড়াগুলোকে দিয়ে দিলাম। আর চিনি শিরাটা এরকম একটা বড় জায়গার মধ্যে বানিয়ে নেবে, তাহলে খুব সহজেই বড়াগুলো রসের মধ্যে ডুবে যাবে। বড়ার ভিতরে খুব সহজেই রসটা চলে যাবে। আমি হালকা হাতে একটু চেপে চেপে রসের মধ্যে বড়াগুলোকে ডুবিয়ে দিলাম। চিনি শিরার সাথে বড়াগুলো খুব ভালোভাবে সেট হওয়ার জন্য আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি তোমাদের ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই পাকা আমের রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও। আর নিজেদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এরকম নতুন নতুন অনেক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এই পর্যন্ত।